ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। নোট বই। কবিতাটি লিখেছেন সুকুমার রায়। এটি সুকুমার রায়ের রসিক ও কৌতূহলভরা কবিতা নোট বই। কবিতাটিতে একজন কৌতূহলী শিশুর কথা বলা হয়েছে, যে সব সময় হাতে পেন্সিল ও নোটবই নিয়ে ঘোরে। পৃথিবীর নানা অদ্ভুত প্রশ্ন তার মনে আসে, আর সে সেগুলো সঙ্গে সঙ্গে লিখে রাখে। যেমন, ফড়িংয়ের কয়টা পা, আরশোলা কি খায়, আঠা কেন চটচটে, গরুকে কাতুকুতু দিলে কেন ছটফট করে, পেট কেন কামড়ায়, তেজপাতায় তেজ কেন, লঙ্কা ঝাল কেন। শিশুটি বিশ্বাস করে যে প্রশ্ন লিখে রাখলে পরে তার উত্তর খুঁজে পাওয়া যাবে। তাই সে নিজের পর্যবেক্ষণ, শোনা কথা ও নানা জিজ্ঞাসা নোটবইয়ে জমা করে। কবিতার শেষে সে মজার ছলে অন্যদের জিজ্ঞেস করে, তোমরাও নোট বই পড়োনি? অর্থাৎ এসব প্রশ্নের উত্তর জানো কি? কবিতাটিতে শিশুমনের অদম্য কৌতূহল, প্রশ্ন করার অভ্যাস এবং জ্ঞান অর্জনের আগ্রহকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। কবিতাটি শিশুমনের অদম্য কৌতূহল, পর্যবেক্ষণ শক্তি এবং জ্ঞান অর্জনের আগ্রহকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছে। সুকুমার রায় দেখিয়েছেন যে প্রশ্ন করা ও জানার ইচ্ছাই শেখার প্রথম ধাপ। নোট বই কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণ করা হল। এই দেখো পেন্সিল, নোটবুকে হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। কবিতার বক্তা তার পেন্সিল ও নোটবই দেখাচ্ছে। নোটবইটি নানা লেখা ও তথ্য দিয়ে ভর্তি। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। কোনো নতুন বা ভালো কথা শুনলেই সে দ্রুত নোট করে রাখে। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়। বিভিন্ন প্রাণী সম্পর্কে তার কৌতূহল রয়েছে। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। দৈনন্দিন জীবনের নানা ঘটনার কারণ জানতে সে আগ্রহী। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। সে নিজে পর্যবেক্ষণ ও অধ্যয়ন করে তথ্য সংগ্রহ করেছে। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। হঠাৎ মনে আসা কথাও সে নোট করতে চায়, তাই তাড়াহুড়ো করছে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা। একটি অদ্ভুত প্রশ্ন তার মনে ঘুরছে, যার উত্তর সে জানতে চায়। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। প্রশ্নটি লিখে রাখছে যাতে পড়ে বড় ভাইয়ের কাছ থেকে উত্তর জানতে পারে। পেট কেন কামড়ায়, বলো দেখি পারো কে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরো কে। মানুষের শরীর ও খাবার সম্পর্কে তার নানা প্রশ্ন আছে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। প্রকৃতি ও শরীরের বিভিন্ন বিষয় নিয়ে সে জানতে চায়। কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি, বলবে কি? তোমরাও নোট বই পড়োনি? শেষে সে পাঠকদেরও প্রশ্ন করে এবং মজা করে বলে, এসব জানতে হলে নোটবই পড়তে হবে। সুকুমার রায়ের নোট বই কবিতায় আমরা দেখতে পাই একটি কৌতূহলী শিশুর মনের ভাব প্রকাশ পেয়েছে। শিশুটি সবসময় হাতে নোটবই ও পেন্সিল নিয়ে ঘোরে এবং তার মনে আসা নানা প্রশ্ন লিখে রাখে। পৃথিবীর নানা বিষয় সম্পর্কে জানার আগ্রহ তাকে প্রশ্ন করতে উৎসাহিত করে। কবিতাটি শিশুমনের জিজ্ঞাসা, পর্যবেক্ষণ শক্তি ও জ্ঞানলাভের আকাঙ্ক্ষা হাস্যরসের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছে।